একেবারে দুপুরবেলা কিন্তু কঙ্কাল উদ্ধার গোটা উদয়পুর জুড়ে এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে লোকসভা ভোট আর মাত্র 6 দিন বাকি, 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে, কিন্তু তার আগে এই ধরনের কঙ্কাল উদ্ধারের ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু উদয়পুর মহিলা থানার পুলিশ এসে পৌঁছে গিয়েছে। যা সূত্রের খবর, পুলিশের বিশ্বস্ত সূত্রে দাবি করা হচ্ছে উদয়পুরের পুলিশ সুপার নমিত পাঠক নাকি ঘটনাস্থলে আসতে পারে। কিন্তু এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই কঙ্কালটি কার, পুরুষ না মহিলা? একেবারে ইতিমধ্যে যা চাঞ্চল্যকর রাজনীতির পরিবেশ যেমন পশ্চিমবঙ্গ উত্তপ্ত এবং উদয়পুরে কিন্তু উত্তপ্ত। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পশ্চিমবঙ্গের পর ত্রিপুরাতেও কিন্তু এই ধরনের কঙ্কাল উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। নাকি এর পেছনে কোনো রাজনীতির কোনো ইন্ধন রয়েছে, নাকি রাজনীতির কোনো যোগসূত্র রয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে? বিভিন্ন বিষয়, বিভিন্ন আলোচনা, বিভিন্ন সময় এই ধরনের ঘটনা কিন্তু ভোটের মুখে উঠে থাকে। তার কারণ হচ্ছে বিধানসভা ভোটের আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল। গোটা বিধানসভা জুড়ে এই ধরনের কিছু বিক্ষিপ্ত ঘটনা কিন্তু উঠে এসেছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে দেশের সব থেকে বড় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ত্রিপুরা যেখানে 19 এপ্রিল এই ধরনের একটি ভোট অনুষ্ঠিত হবে, তার আগে এই ধরনের মৃত্যুর ঘটনা রীতিমতো কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু দাঁড়িয়েছে গোটা উদয়পুর। এখন দেখার বিষয়, পুলিশের কি ভূমিকা থাকে, নাকি নীরব দর্শকের মতো সেখানে লাল কাপড়ের বাতাসে ফাইলে নাকি সেখানে শব্দ থাকে। ফরেন্সিক টিম আদৌ কি পারবে সেখানে উত্তর খুঁজতে? সর্বদিকে সর্বপ্রশ্ন কিন্তু তীরের মতন বিদ্ধ করছে পুলিশকে। উদয়পুর থেকে বিপ্লব দে, টিভি 100 বাংলা।